আমার তোমরা বাউরেলছে। আল্লাহ, আমি কি অপরাধ করছি? কিশোরগঞ্জ সদর উপজেলার করশাকড়িয়াল ইউনিয়নের চিকনিরচর পূর্বপাড়া এলাকায় মারধর ও ছিনতাইয়ের একটি ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী সূত্রে জানা যায়, রেজাউদ্দিনকে ধরে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে মারধর করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। যে আমি গাড়ি যাব পরে ফোন পাইছি, ভাইয়ের ফোন পাই, আমি কই 2 মিনিটের ভিতরে আইতাছি। তখন রাস্তার মাঝে আটকাইয়া সবকিছু আমার রাইখা দিছে, মোবাইল টোবাইল টাকা টুকা সব রেখে দিছে। কেন, কি বলছিল? মাদকের ব্যবসা করি। পরে মাদক দেখাইতে পারছে? না হেরা দেখাইতে পারে না। পরে তাকে উদ্ধার করতে গেলে তার ফুফাতো বড় ভাই সুমন মিয়া প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। হামলার এক পর্যায়ে সুমন মিয়ার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আমার বাড়ির আমার একটা পিক আপ আছে, ছোট্ট পিক আপ S2। আমার এক ফুয়াতো ভাই আছে, ওরে করিয়ালতে বলছি যে তুমি আসো, আমি টিপ নিয়ে যাবো নেত্রকোনা। ও আসার পথে বলতেছে যে আমি আসতেছি। 2 মিনিট কইয়া আধা ঘন্টা দেরি হয়েছে। পরে আমি গাড়িটা থুয়ে আমি গিরির সামনে আগায় গিয়ে শুনি আমার ফুয়াতো ভাইরে মারতেছে উজ্জ্বল আর হলো পিয়াস। কইতেছে হ্যাঁ দিয়ে এবার ট্যাবলেট বেছে। আমি বলে এবার ট্যাবলেট দিতে বেছে না, আন্দাজি কথা কছে তো আমার বাড়ি যেতেছে, আমার টিয়ানা কইছে তুই ওরা মারাজ করে। ওরে কইছি যে মারাজ করে, এই কথা কইছি। পরে আমারে মনে করেন গালি গালাজ করছে, পরে দুইজনে মিলে হামলা করছে। এলাকাবাসীর অভিযোগ, মাদকদ্রব্য বিক্রেতা ও বিভিন্ন সামাজিক অপকর্মের সঙ্গে জড়িত হিসেবে অভিযুক্তরা হলেন পিয়াস ভূঁইয়া, পিতা মোহাম্মদ দিদার ভূঁইয়া, উজ্জ্বল পিতা বাচ্চু মেম্বার, রামিম পিতা শরীফ মিয়া, শ্যামল পিতা মৃত হিরো মিয়া ও রাজন পিতা হুমায়ুন। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।